জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ হুঁশিয়ার করে দিয়েছেন, দেশে বিরাজমান পরিস্থিতিতে অতি উৎসাহী হয়ে কেউ বিশৃঙ্খল আচরণ করলে তাৎক্ষণিক সংগঠন থেকে বহিষ্কার করা হবে। সোমবার 12 আগস্ট এক সংবাদ সম্মেলনে তারা সংশ্লিষ্ট সকলকে এভাবে হুঁশিয়ার করে দেন। নেতৃবৃন্দ জানান, যুবদলের নেতাকর্মীরা সিলেট মহানগরী এবং জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, এমনকি গ্রামে গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের মন্দির পাহারা দিচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে এছাড়াও প্রয়োজনীয় সব সহযোগিতা করে যাচ্ছেন। তারা বলেন, সিলেটের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি। অন্যান্য এলাকার ঘটনাবলীর সঙ্গে যুবদল কিংবা জাতীয়তাবাদী আদর্শের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। নেতৃবৃন্দ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, আনসার আলী ও জুনেদ আহমদ সহ গুম হওয়া নেতাকর্মীদের ফেরত পেতে সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুবদলের সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন। উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর সভাপতি শাহনাজ বক চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা সম্রাট। যদি কোথাও আপনারা আমাদের দলের নাম ভাঙে কোনো নেতাকর্মীকে পান বা যে কোনো মানুষকে পান, সাথে সাথে আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম্বার প্রত্যেকের কাছে রয়েছে, আপনারা দিবেন, সাথে সাথে 100 হবে। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের পিছনে অনেক সুবিধাবাদীরা চলে এসেছে, যাদেরকে আমরা বিগত কিছুদিন পূর্বে এই আন্দোলনে দেখি নাই, রাজপথে দেখি নাই। অনেকেই আওয়ামী লীগ থেকে বিভিন্ন জায়গা থেকে আবার এসে ওই জায়গায় সম্পৃক্ত হওয়ার জন্য বিভিন্ন ধরনের লবিং এবং করে যাচ্ছে। আমাদের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যদি যুবদলেরও কোথাও আপনারা কোনো নেতাকর্মী এই ধরনের কাজে সম্পৃক্ততা থাকে, সাথে সাথে তাকে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। 50-60 জন নাম হয়েছে, বাট অরিজিনালি সেই হতে মারা হয়েছে, কতজন গুম হয়েছে। আপনারা দেখছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে গণভবন থেকে কিছু লাশ পাওয়া গেছে, সংসদ ভবন থেকে কিছু লাশ পাওয়া গেছে। এখন পর্যন্ত জাতি জানে না কতজন জনগণ, জনসাধারণ, কতজন ছাত্র জনতা, কতজন আমরা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্র অনেক নেতাকর্মী আমরা কখনো খুঁজে পাইলাম না। এতে বোঝা যায় না, সঠিক তথ্যটা ইনশাল্লাহ জাতির সামনে প্রকাশ হইব। কতজন ছাত্র জনতা নিহত হয়েছে, কতজন গুম হয়েছে, কতজন আইন শৃঙ্খলা বাহিনী অনেকে এখনও খুঁজে পান না। এগুলা সব তথ্য বার হবে। আমরা জাস্ট একটা আইডিয়া দিছি।